ওকে চলতেছে। শামীম ভাই, আপনি তো আমাদের নড়াইলে মাঝে মাঝে আসেন। নড়াইলে ছাড়া, নড়াইল আপনি ছাড়া কোনো স্টুডেন্ট আসলে পূর্ণতা পায় না। আমাদের যারা আমরা সুশীল সমাজের লোক আছি, নিখিলদা, বিমা, এটা আমাদের ছোটো ভাই সমীর, বড় সমীর, সবাই আপনার ভক্ত। তা আসলে আপনি নড়াইল যান, মাঝে একদিন গেছিলেন, আপনাকে নড়াইলের একটা প্রতিষ্ঠান আপনাকে সম্মানিত করেছে। আমরা আসলে ওই দিনকে থাকতে পারি নাই। তা আপনি তো আমাদের নড়াইলের পাশের জেলার লোক, আপনি আমাদের ভাইও বটে। তা নড়াইল সম্বন্ধে দুটো কথা বলেন তো। আসলে আপনার গুরুর হ্যাঁ, জন্ম যেখানে, বিশ্ববর্ণ চিত্রশিল্পী এসব জন্ম যেখানে, পূর্ণভূমি নড়াইল। নড়াইল সম্বন্ধে কিছু বলেন। আমরা তো নয়ালিকে পাশের জেলা মনে করিনি কখনো, কারণ আমাদের সময় এক ছিল সবই। হ্যাঁ, 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 আমাদেরই সব হ্যাঁ, মানে যশোর সব। তাতে এখনও তাই আমাদের এই জীবনে আমরা নয়ালকে আলাদা ভাবি ভাবতে না। পারবো না। হ্যাঁ, হ্যাঁ, কারণ ওটা আমার দ্বিতীয় জন্মভূমি হয় না যে হ্যাঁ, ওখানে আমার গুরুদের উপর প্রতি সপ্তাহে ছিল যে তুমি বা রেখে যেতেন সপ্তাহে সপ্তাহ থেকে যেতে তো আমাকে। নয় যশোর দুটো ওনারও বা তাই, উনিও অর্ধেক যশোর থাকতেন, অর্ধেক নড়াইল। অর্ধেক নয় থাকতেন, কারণ অর্থাৎ যশোর মিলে, যশোর নড়াইল মিলে আমরা এক একা। হ্যাঁ আমরা এক, আমাদের হ্যাঁ এক হাতে একটা তা সত্তা। ওনার সময় ছিল কি যে নড়লে তার জন্মভূমি, তার নদী, তার আত্মীয়, তার প্রিয়জনরা আছে, কিন্তু তাকে বোঝার মানুষরা, খুব ভালো কম ছিল। ভালোবাসার মানুষরা আবার যশোরে। কারণ যশোর এমএম কলেজকে কেন্দ্র করে সব শিক্ষিত মানুষরা তখন পাকিস্তান প্রতিষ্ঠানে যে এই পশ্চিমবাংলার নানান জায়গা থেকে সব যোগ্য মানুষ এসে এই কলেজ এবং দক্ষিণবঙ্গ গড়ার যারা কাজ করছিল, সবাই কিংবদন্তি তারা, জীবদ্দশাই কিংবদন্তি। কাশিম স্যার, পাগলা কাশিম নাম, সুলতান হলো পাগলা খান সুলতান, পাগলা আব্দুল হাই, আহ, সব পাগল। ও ফাইন, সব পাগল মিলনস্থান ছিল এটা এখানে। এখানে সবাই পাগল এবং হ্যাঁ, বেঁচে থাকা অবস্থায় কিংবদন্তি। হ্যাঁ, তাদের নিয়ে গল্পের শেষ নেই। সুলতানের যেমন সমস্ত গ্রাম গঞ্জে তার নিয়ে গল্পের শেষ শেষ নেই, ভাই। বেঁচে থাকা অবস্থায়। হ্যাঁ, তাতে তার দলও ওরকম ছিল, স্বপ্নবাস এবং গড়ে তোলা গঠনমূলক। তারা সব হাই এডুকেটেড এবং পূর্ব প্রতিষ্ঠান, বিএড কলেজ, এমএ কলেজ সব গড়ার তাদের দায়িত্ব। বিএম কলেজ, তার ওই দার্জিলিং প্রফেসরদের নিয়ে ওনার, এবং এদিকে সব অনেক সম্ভ্রান্ত ফ্যামিলি এবং নিচু টিচু সব সব মানুষই তো ওনার সাথে যারা, তা ঠিক কোনো উঁচু নিচু ছিল না, সব মানুষজন না, ফ্যান ছিল। কিন্তু সম্ভ্রান্ত ফ্যামিলিগুলো যারা শিল্পবোদ্ধা, কোনো বাড়ি খোকা ভাইয়ের মা, তার মা ছিল, হ্যাঁ, হ্যাঁ, যশোর তার মা ছিল খোকা ভাই। খোকা ভাই তার প্রথম ছাত্র। তার কাছে আমি আসলে শুরু করলাম সুলতান গবেষণার কাজ। তাকে আমি অসুস্থ বলে আমি কমপ্লিট করতে পারিনি। না তো আপনি আমরা একটা সুন্দর গবেষণার ইটা মানে যেমন হওয়া উচিত আমার একটা পেতাম। তো আমি কয়েকদিন ওনার সাথে জানলাম তখনকার জীবন একেবারে সে বাস্তব মানে না, দেবতা না, কেউ না, অতি মানে সাধারণ লোক, অতি সাধারণ লোক। না, সাধারণ না। আমি চিনি তো সাধারণ কখনোই না, কারণ যে হ্যাঁ, সাজগোজ হ্যাঁ, বেশ ওনার জীবন সেটা, কিন্তু উনি হলো সাধারণ। ওনার বিস্ময়করভাবে উনি সাধারণ মানুষ কোন জায়গায় যে ওই সমস্ত প্রাণীকুল, সমস্ত প্রাণীকুল আমরা যে গার্জিয়ান, আমরা যে আপন, উনি ওটা তুলে ধরেছেন। হ্যাঁ, একই তুলে ধরেনি, এটি ধারণ করেছেন। বায় না, ধারণ করেনি। ধারণ টারণ করা মানে পরে কাছে হ্যাঁ, হ্যাঁ, উনি বায়বর্ণ এটি পেয়ে এসছে। হ্যাঁ, হ্যাঁ, বৃক্ষ তার ওরকম আপন, কথা বলা যায়। সমস্ত প্রাণীরা যে সাথে কথা বলতে হয় কাজিন তারা, এটা কোনো পড়ে শেখা না, কোনো কিছু না। এই অতি সাধারণ বিষয়টা এইটা পৃথিবীর কাছে এক অসাধারণ ঘটনা। হ্যাঁ, যে শিক্ষণীয় বিষয়, এই সত্যিটা মানুষের আচরণ, মানুষের ওই এই কাপড় পরে যে আমরা পশু না, আমরা পশু না, আমরা সৃষ্ট জীব, এই অহংকার করতে যে সে
পোশাক টোশাক পরে মেকি হয়ে যায়। তো সুলতান পাইবন এই সে ওই সাধারণ বিষয়টা তার প্রাপ্তি এবং জাতির জন্যে তিনি আলাদা হয়ে যান। তারপরে পরের কথা হলো তার দর্শন, সেসব কেন এত বড় শিল্পী উনি হয়েছেন সেটা হলো সে আর কি দেশে আর একদিন শোনা যাবে। হ্যাঁ, এই শিল্পী শিল্প দর্শন এবং কেন বাংলাদেশের উনি শ্রেষ্ঠ শিল্পী এবং তিনি সবচেয়ে এই ন্যাশনালিটির সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি। তিনি জয়নুল আবেদিনের ছাত্র তিনি। হ্যাঁ, জয়নুল আবেদিনের দর্শনকে উনি এক পরিপূর্ণতায় নিয়ে যাওয়া, হ্যাঁ, একটা দায়িত্ব করেছেন। জয়নুল আবেদিন মাটির মানুষকে মাটিতে শক্তি দেখাচ্ছে না একটু বেশি শক্তিতে এই প্রকৃতির সাথে স্ট্রাগল করে যে মানুষরা, সেই স্ট্রাগলে মানে সেই সংগ্রামের সৌন্দর্য, এই কর্মজীবী মানুষের এই এই স্ট্রাগলের সৌন্দর্যতা জয়নুল বিষয়। ধন্যবাদ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সুলতান সুলতান হলো এই সেইটাকে এক দার্শনিক, এক সৌন্দর্য দিয়ে, এক ঐতিহাসিক এবং এক চরম বাস্তবতায় আমাদের এক স্বাধীন জাতির যখন এই দেশ স্বাধীন হলো সেই জাতির জন্য রূপকার হয়ে আবির্ভূত হলেন। ওনার শিল্পে আবির্ভূত হলো যে বাংলার মানুষের রূপ। হ্যাঁ, এই বেশি বেশি শক্তি, এই মোটা মোটা মানুষ। হ্যাঁ, মোটা মানুষ না, ওটা হলো যে বাঙালি বিশ্বের আকাশে মাথা তুলে দাঁড়াবে, অন্তর ভিতরের শক্তি এবং সেই সাহস নেই। সেটা সেই ওনার ছবিগুলো সেটা কিন্তু স্বাধীনতা সফল হয়নি, যার জন্য ওনার ছবি বিমূর্ত মনে হচ্ছে, মানুষ বুঝতে পারে। আর স্বাধীনতা সফল হলেই ক্যামেরা ছবি হলো ব্র্যান্ড, বাংলাদেশের ব্র্যান্ড হয়ে যেত। হ্যাঁ, তখনই ব্র্যান্ড